আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও দেওয়া হয়েছে। আজকে শিং মাছ দিয়ে, তারপরে সিম দিয়ে, তারপর নতুন আলু দিয়ে অবশ্যই সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আঙ্গেল বেটা কতগুলো শিং মাছ এনেছে, দেশিতে শিং মাছ দিয়ে দিয়াম। আর আজকে ওই যে ওই সিম, ছোট আলু, দেশি 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 ফার্ম আলুগুলা নতুন গুলা এগুলা দিয়ে আজকে শিং মাছ আনবো। আপনার তো বিভিন্ন শিং মাছ মাছ আনবো। দেশিটা বাসায় দিচ্ছি, পেঁয়াজটা তেলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মশলাটা। 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা বাটিতে কষানো নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আনাজ তরকারিটা এটা দিয়ে দিব, দিয়া কষানো নিব ভালো করে। সাথে এই যে মাছটা কাটতে বইতে দিয়ে নিয়ে আসছি, মাছটা দিয়ে দিব। আর এটা তোমার এই দেশিটা মাছ তো, দেশিটা মাছ। তারপরে এটা আমি ভাজি নাই, তরতাজা নাস্তা আছে মাছগুলা। আর আপনারা যা মাংসটা বাজিয়ে দিয়েন, আমি বাজিয়ে দিব না, আমি কাছেই দিব। মশলাটা দিয়ে আবার দিতে কিছু মিশিয়ে নিব। আর এদের থেকে পানি দিব না, এটা কিছুক্ষণ কষাবো। অনেকক্ষণ কষা নিছি। এখন 1 মগ পানি দিয়ে দিব। এটা আমি বেশি জল দিব না, এটা মাখা মাখার মতন নামবো শিং মাছটা দিয়া আর বেগুন দিয়া দিয়া। আর একটা কথা বলি আপনাদেরকে, শিং দিয়া যদি জল হয়ে রাখান অনেকটাই ভালো লাগে, দারুণ। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, পানি আর বেশি করে দিব না, এটা মাখা মাখা। তাহলে কিছুক্ষণ পরে আসতেছি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি বলছিলাম একটু মাখা মাখার মতন লাগবো। দেখেন মাখা মাখার মতন পাকটা করছি, কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন নামায় ভালো শিং মাছ দিয়া, তারপরে দিয়া। অবশ্য আপনারা এই সিস্টেমে নাম দিন, অনেক স্বাদ, অনেক মজা। আর ভিডিও ভালো লাগে তাহলে এইখান তো আর অবশ্যই নাম দেয় খায়া বলবেন। আসসালামু আলাইকুম।